বাজারেতে গিয়ে আজ দেখিতে পেলাম দেশি ট্যাংরা মাছ। বাড়িতে এনে সবাইকে বেছে বুছে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম প্লেটে। একে একে দিয়ে দিন স্বাদ মতো নুন আপনার, সঙ্গে হলুদের গুঁড়ো আর তৈল সরিষার। এইভাবে দিলে তেল মাছেদের গায়ে, ভাজবার সময় লাগবে না মাছ আর কড়াইয়ের গায়ে। হাত দিয়ে মেখে নিন বেশ ভালো করে, রেখে দিন কিছুক্ষণ ম্যারিনেশনের তরে। আরে আরে ফ্রিজের ভেতর উঁকি দিচ্ছে পেঁয়াজ কলি। আমাকে দেখে তার কি আকুলি বিকুলি, বলে যাব আমি ট্যাংরা দাদাদের সাথে। তাই বেটা পেঁয়াজ কলিদের নিয়ে নিলাম হাতে, ছুরি দিয়ে দিলাম কেটে শক্ত গোড়াখানি। তারপরে বাদ দিন সাদা মুকুটমণি। এরপরে আর কি লম্বা লম্বা করে নিন কেটে কুটে। এবারে আয়তমা আলু চন্দ্রমুখী, তোকে পেয়েই হবে ট্যাংরা বেটারা সুখী। প্রথমে হলুদ তারপরে নুন দাও দিয়ে, কাটা আলু ও পেঁয়াজ কলিটির গায়ে সবাইকে হাত দিয়ে দাও মাখিয়ে। দুজনেই থাকুক এবার হলুদ বরণ গা নিয়ে। এরপরে প্যান বসান গ্যাসের ওপর, দিয়ে দিন 2 টেবিল চামচ তেল সরিষার। এরপরে দিয়ে দিন ছিটা লবণের, তবেই তো পালা বন্ধ তেল ছিটকানোর। যখন করবে ধোঁয়াবার তেলটিতে, তখনই উপযুক্ত সময় মাছ হবে দিতে। মিনিট 2 ধরে এক পিঠ ভেজে নিয়ে বেশ ভালো করে অপর পিঠটি উল্টে দাও তুমি বেশটি করে। এইভাবে এপিঠ ওপিঠ ভেজে ভালো করে প্যান থেকে তুলে নিয়ে রাখুন প্লেটের ওপরে। আরে বাবা প্লেট থালা বাটি যাতে খুশি রাখুন, না করে বেশি ঘাঁটাঘাঁটি। ওই তেলে পড়িল হাফ চামচের মতো জিরা, জয় মা বলে দিল ঝাঁপ শুকনো কাঁচা লঙ্কা চেরা। 20-30 সেকেন্ড ধরে সবাইকে নাড়ানাড়ি চাড়াচাড়ি করে পড়িল হলুদ নুন মাখা আলু তেলের উপর। মিনিট 2-3 পরে যখন লালচে সোনালি ছোপ পড়ল আলুদের গায়ে, তখনই নুন হলুদ মাখা পেঁয়াজ কলিদের নামিয়ে দিলাম কড়াইয়ে। মিনিট 2 ধরে খুন্তিটি দিয়ে খোঁচাখুচি করে দিয়ে দিন ঢাকনা। কোথায় গেলি মিক্সির বাটি, এবারে তুই আয় না। প্রথমেই 1 চা চামচ সরিষাটি সাদা, এরপরে আসুন আসুন 1 চা চামচ পোস্ত দাদা। দিয়ে দিন হাফ চামচ কালো সর্ষের দানা, অর্ধেকটা টমেটো, ব্যাস আর কিছু না। দেবেন নাকি পেঁয়াজ? তবে দিন দিয়ে। এরপরে জল দিয়ে ঢাকনাটি দিন লাগিয়ে। যদি দিতে চান কাঁচা লঙ্কা, আরে মশাই সাবধান বাজাতে পারে আপনার ডঙ্কা। মিক্সিটি চালিয়ে মশলাটা নিন তবে পিষিয়ে। এবার ঢাকনাটি দেখুন তো খুলি, হয়েছে নরম আলু পেঁয়াজ কলি? হয়েছে? তবে দিয়ে দিন বাটা মশলাটা এবারে, নেড়ে চেড়ে দিন সব কিছু বেশ ভালোটি করে। এরপরে মশলা ধোয়া জলটি দিন দিয়ে, আবার খুন্তি দিয়ে নিন মিলিয়ে মিশিয়ে। ও হলুদ ভায়া চলে এসো তুমি। নুনবাবু বলেন দেখো চলে এসেছি আমি। এইভাবে নেড়ে চেড়ে বেশটি করে কষে নেওয়া যায়, তবেই তো তরকারিটি টেস্টি হবে ও ভাই। বেশ খানিকক্ষণ ধরে করে নাড়ানাড়ি। যখনই দেখিবে সবাই ছাড়িছে কড়াখানি, জানিবে মশলাটা কষানো হয়েছে দারুণ। এবারে তবে আর কি, পরিমাণ মতো জলটি ঢালুন। ঢাকা দিয়ে 5 মিনিট ফোটানোর পরে দিয়ে দিন ভাজা ট্যাংরা কড়াইয়ের ভিতরে। অতঃপর করতে দিন খুন্তিকে তার কাজ, যাতে ঝোলের ভিতর ডুবে থাকে সব কটা মাছ। আরও মিনিট 5 রান্না করিবার পরে কুচানো ধনেপাতা ছড়ান সবার উপরে। আচ্ছা লবণটা করে নিন চেক, কম হলে দিন আরও কিছুটি, নইলে বৃথাই যাবে এত খাটাখাটি। ও চিনি ভাই আর তো দেরি নাই, তাড়াতাড়ি চিনি আপনি আসরে নামুন, তরকারিটির স্বাদে আপনি ব্যালেন্সটি আনুন। অবশেষে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে রান্নাটি হলো সমাপন। তবে আর কি, গরম ভাতের সাথে নিয়ে সেরে নিন মধ্যাহ্ন ভোজন। ও দারুণ। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী, তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও,
এই ধরনের স্বাস্থ্যকর টেস্টি রেসিপির জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।